হ্যাপি হোলি। হোলির এই স্পেশাল ড্রেসটা বানানোর জন্য প্রথমে আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। 1 মিটার নিলে যথেষ্ট। এখানে আমার মেয়ের উচ্চতা হবে কিন্তু আমি কিন্তু 17 প্রয়োজন তার প্যান্টের জন্য। এখানে আমি 17 হাফ করে প্রথমে ওদিকে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি নিচে 2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি পায়ের মোহরের জন্য। এখানে কিন্তু আমি 4 বাদ দিয়ে 17তে মার্ক করেছি। এবারে এই দাগটাকে আমি মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে কিন্তু ঠিক এরকমভাবে সেমভাবে কিন্তু আমি কাপড়টাকে আলাদা করে নিয়ে কেটে নেব। এবারে ওই যে মাঝামাঝি যে দাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই মাঝামাঝি দাগটা কিন্তু নিচের দিকে তোমরা হাফ চাপের মতো বেশি রাখবে, কারণ এই কাপড়টাই কিন্তু ওই দিকে গিয়ে জোড়া হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তাই জন্য কিন্তু এই যে কাপড়টা কাটলাম, এই কাপড়টা একটু বড় হওয়া চাই, তাহলে পরে কিন্তু জোড়াটা মিলবে ভালোভাবে। ঠিক সেমভাবে হাইয়ের মাপ নেওয়ার জন্য কিন্তু ওখানে আমি 4 বাদ দিয়ে নিচে 9 অবধি নিয়েছি। 9 বা 10 নিলে কিন্তু 2 বছরের বাচ্চার জন্য এনাফ হয়ে যায়। ঠিক আছে, 10 করে কাটাটাই ভালো, তাহলে পরে একটু কাপড় বেশি থাকে। তো এখানে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই কাপড়গুলোকে কিন্তু আমি তোদেরকে এই যে আলাদা করছি দেখো, দুটো পার্টকে আমি আলাদা করে নিচ্ছি। দুটো পার্টকে আলাদা করলে কিন্তু দুটো পায়ের মাপে হয়ে যাবে। এবারে এই কাপড়গুলোর সাথে কিন্তু ওই টুকরো কাপড়গুলোকে আমি জয়েন করব। কি করে জয়েন করব তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 4 করে নিয়ে নিচ্ছি। 4 করে নিয়ে নিচ্ছি, কারণ ওই 4 বাদ দিয়ে আমি 17তে মার্ক করেছিলাম। ওই 4 সমেত নিচের অংশটা মিলিয়ে কিন্তু আমার মেয়ের প্যান্টের টোটাল মাপটা হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো? এবারে আমি এই কাপড়টাকে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে আমি একটু বেশি করে নিয়েছি, কারণ সেলাইয়ের জন্য একটু বেশি লাগতে পারে। একটু বেশি নেওয়াটাই ভালো। ঠিক আছে, যেহেতু এবারে চুড়িদার কাট করব। তো আমি আমার মেয়ের কাঁধের মাপ নিয়েছি, তার কাঁধের মাপ কিন্তু 8, তো সেই অনুযায়ী 4 কাটতে হবে। 4 করে আমি কিন্তু প্রথমে কাপড়টাকে 12 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। আমার মেয়ের 10 লাগে, তো আমি 2 ইঞ্চি বেশি কাপড় নিয়েছি। দেখো এখানে আমি 4-এ মার্ক করলাম। 4-এ মার্ক করার পরে নিচে আমি কিন্তু 4 করেছি, এবং এটা আমি হাতের, ওটা কিন্তু হাতের জন্য। এবারে আমি গলা দেবো। গলাতেও আমি ঠিক 4 দিয়েছি। 4 দিয়ে আমি নিচে এইটা কিন্তু 3 রেখেছি। ঠিক আছে, 3 বা 3.5 রাখলেই যথেষ্ট। এবারে আমি 5-এ দাগ দিলাম। 5-এ 5.5 দাগ দিলাম। আমার মেয়ের বডি মাপ 10, তো সেই অনুযায়ী 4 ভাগ করলে কিন্তু ওটাকে 5 আসে, তো আমি 5.5 নিয়েছি, একটু ঢিলা বানাবো। এবার আমি কোমরের মাপটা করেছি, এবার নিচেটাও করে দিয়েছি। এরকমভাবে কিন্তু আমি এই হাতাটা কেটে নেব। কেটে নেওয়ার পরে গলার যে ডিজাইনটা, ওটাকে আমি গোল করেই রেখেছি, বেশি ডিজাইন কিছু আমি করিনি। এবারে বন্ধুরা আমি তোমাদেরকে বলি, তোমরা কিন্তু এখানে কাপড়টা তোমাদের মেয়ের সাইজ অনুযায়ী করে নেবে। আমি কিন্তু আমার মেয়ের মাপটা জানি, তাই জন্য কিন্তু আমি ঠিক ওরকমভাবে 12 নিয়েছি, 2 ইঞ্চি বেশি করে নিয়েছি। তোমরা চাইলে বড় কাপড়েও কাজটা শুরু করতে পারো। যেহেতু আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, সেহেতু ঘাড়ে কিন্তু কোনো সেলাইয়ের কোনো প্রয়োজন পড়বে না। এবার আমি পট্টির জন্য এই যে খয়েরি রঙের কাপড়টা প্যান্টে দিয়েছিলাম, ওই সেম কাপড় দিয়ে নিচে একটা পট্টি দিয়ে দেবো। এবার আমি তোমাদেরকে বলি, গলা আর বগলের যে জায়গাগুলো, ওগুলোকে আমি একটা ছোট অস্তরের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। অস্তরের সাহায্যে লাগিয়ে নিয়ে আমি কাপড়টাকে কিন্তু পট্টিটাকে উল্টে দেবো, তাহলে পরে সুন্দর লাগবে, ফিনিশিংটা ভালো আসবে। যেহেতু এখানে আমি কোনো রকম অস্তর দিচ্ছি না, এই কাপড়টা কিন্তু মোটামুটি নষ্টই হয়ে যাবে। কারণ হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু হোলির জন্যই আমি স্পেশাল বানিয়েছি। এই কাপড়টা পরে আমার মেয়ে হোলি রং খেলবে, 2 দিন রং খেলবে, জানি না কাপড়টার পরিস্থিতি কি থাকবে। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, এর পরের বছর আবার তাকে আমি যাতে পরাতে পারি। তো সেরকম করে আমি বানাচ্ছি। দেখো এই পট্টির কাপড়টাকে কিন্তু আমি ওই অস্তরের কাপড় দিয়েছি। অনেকে কিন্তু কি করে, এই পট্টির কাপড়ের জন্য কিন্তু কাপড়ই ব্যবহার করে। কাপড়ের উপর কাপড় দিয়ে পট্টি দিলে পরে কিন্তু সেই জায়গায় একটু মোটা হয়ে যায়, আর আমার কেন জানি ফিনিশিংটা ভালো লাগে না। তাই জন্য এই জায়গাতে আমি অস্তর দিয়ে দিই, তাহলে পরে খুব সুন্দর একটা ফিনিশিং আসে, আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু এই অস্ত্রের সাহায্যে এই জিনিসটাকে কমপ্লিট করছি। তো এবারে আমি চুড়িদারটা কিন্তু শর্ট বানাবো। বাচ্চাদের জন্য শর্ট চুড়িদার আর পাটিয়ালা প্যান্টই ভালো লাগে। তো এইভাবে আমি কিন্তু এই সাইডটাকে কমপ্লিট করে নেওয়ার পরে সবগুলো সাইডই আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে দেখো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কি করব, এবারে কিন্তু আমি সাইডটাকে সেলাই করে দেবো। চুড়িদারের যে সাইডটা, সেই সাইডগুলোকে আমি কিন্তু সেলাই করে দেবো। হাফ চাপ করে সেলাই করছি, কারণ এখানে আমি বেশি কাপড় একদম রাখিনি। আমি 5.5 করে নিয়েছি। 5.5 করে নিয়ে আমি চুড়িদারটাকে সেলাই করে নিয়েছি। এই যে অল্প একটু জায়গা বাদ দিয়েছি, দেখো এটা যেহেতু চুড়িদার, সেহেতু এই সাইডে কিন্তু আমরা পরে ফিনিশিং দেবো, চাপ সেলাইটা দেব। এবারে আমি তোমাদেরকে বলি যে এই যে চুড়িদারটা বানাচ্ছি, এই চুড়িদারটা কিন্তু আমি সাদা কাপড়ের উপর করছি, কারণ এই সাদা কাপড়ের উপরে কিন্তু আমি ফেব্রিক কালার দিয়ে আমি এখানে ডিজাইন করব, রং হোলি লিখবো, এবং তার সাথে আমি একটা হাতেরও ছাপ দিয়েছি। তো এবারে দেখো এখানে কিন্তু কোমরে যে চাপটা আছে, এই চাপটাকে আমি এরকমভাবে পেঁচিয়ে কিছুটা এই সাইডে কিন্তু কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে, এবং কাপড়টাকে পুনরায় আবার এদিকে নিয়ে এসে এই চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে কিন্তু ফিনিশিংটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কী করে এই সেলাইটাকে করলাম। একদিক থেকে নিয়ে এসে তারপরে কাপড়টাকে ঘুরিয়ে তখন আবার আমি একদিকে সেলাইটাকে কমপ্লিট করলাম। এরকমভাবে 2 দিকেই আমি চাপটাকে কমপ্লিট করে দিয়েছি।
দুদিকে কমপ্লিট করার পর এবার প্যান্টে আসবো। দেখো প্যান্টটাকে ঠিক এরকমভাবে এই কাপড়টাকে এভাবে রাখবে, রেখে এই জায়গায় সেলাই করবে। এভাবে লম্বা লম্বা সেলাই দিলে পরে কাপড়টা কিন্তু সোজা হয়ে আসে। তো এরকমভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি। চারিদিকে এটাকে গোল একটা রাউন্ডে পরিণত করতে হবে। এবার রাউন্ড পরিণত করার পরে কুচি দেওয়া শুরু করতে হবে। প্রথমে কুচিটা যে জায়গাটা সামনে থাকবে সেই সামনে কুচি দুটো মুখোমুখি হবে এবং তারপরে সব কুচিগুলো যেমনভাবে আছে সেমনভাবে কিন্তু হবে। ঠিক আছে, এবারে কোমরের মাপ নিয়ে নিচ্ছি। কোমরের মাপ কিন্তু এখানটা 16-17 এসেছে। তো সেই জায়গায় কিন্তু অনেক কোমরটা কিন্তু ঢোলা হচ্ছে, ঢুকতে বেরোতে কোনো অসুবিধা হবে না। এবারে এই কোমরের মাপ করে আমি একটা পট্টি কেটে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় রাখবো, কারণ ওই 1 ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে আমি মুড়িয়ে এমনভাবে সেলাই করব যাতে করে এই কাপড়টা দিয়ে ফিতে ডুরি বের করা যায়। দেখো অল্প একটু ফাঁকা রেখেছি, এই ফাঁকাটা দিয়ে কিন্তু ডুরিটা বের করা যাবে। ঠিক আছে, তো এবারে ওই পটিটাকে উল্টো দিকে রেখে দেখো এরকমভাবে উল্টো দিকে রেখে আমি এইখানে ভিতর দিক দিয়ে সেলাইটা শুরু করব এবং চারিদিকে সেলাই করলে পরে ফিনিশিংটা কিন্তু ওই দিকেই আসবে। দেখো এরকমভাবে প্যান্টটাকে উল্টিয়ে নিয়ে তারপরে পটিটাকে উল্টিয়ে নিয়ে এইভাবে উল্টো দিকটাই আমি সেলাই করছি। উল্টো দিকটা সেলাই করার পরে ফিনিশিং যখন আসবে সোজা দিকে, দেখবে সোজা দিকে কিন্তু ফিনিশিংটা একদম সোজা কাপড়টাই এসেছে। এভাবেই কিন্তু প্যান্ট সেলাই করে এবার আমি যে পায়ের মুহুরিগুলো আছে সেই মুহুরিগুলো করে দেবো। এখানে অনেকে বক্রম ইউজ করে, আমি বাচ্চার জন্য যেহেতু করছি সেখানে আমি বক্রম ইউজ করছি না। আমি জাস্ট কাপড়টাকে একটু পেঁচিয়ে দিচ্ছি। পায়ের মুহুরিটা পেঁচিয়ে দেওয়ার পরে কিন্তু দুটো পায়ে করে নেব। করে নেওয়ার পরে একটা চাপ সেলাইও দিয়ে দেবো। সেলাইটা দিয়ে দেওয়ার পরে প্যান্টটাকে পুরোটাকে আমি কমপ্লিট করব। প্যানের যে ফাড়া অংশগুলো আছে ওই ফাড়া অংশগুলোকে এই যে দেখো পায়ের মুহুরি থেকে সেলাইটা শুরু করলাম। এবারে এই দিকে আসবো, এই পা থেকে একদম ওই পা অবধি সেলাইটা কিন্তু পুরোপুরিভাবে আসবে। আর এই যে সেলাইয়ের যে দাগগুলো, এই সেলাইয়ের দাগগুলো একে অপরের উপরে উপরে রাখতে হবে, তাহলে প্যান্টটা কিন্তু ফিনিশিং ভালো আসে। কাপড় একদম টানা যাবে না, কাপড় টানলে পরে কিন্তু সেলাইগুলো এদিক ওদিক হয়ে যাবে, তখন কিন্তু ফিনিশিংটা ভালো আসে না। ঠিক আছে, সেলাই কমপ্লিট করার পরে আমি একটা ব্রাশের সাহায্যে ফেব্রিক কালার নিয়ে কাপড়টার উপরে হোলি লিখে দিয়েছি ইংলিশ দিয়ে এবং তারপরে আমার মেয়ের হাতের উপরে রং দিয়ে সেই হাতটা দিয়ে ছাপ দিয়ে দিয়েছি ওই জামাটার উপরে, যাতে করে একদম হোলির লুকটা চলে আসে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে সত্যিই যদি ভালো লাগে থাকে একটা লাইক কিন্তু করতে বলো না, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার মেয়েকে দেখতে। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তোমাদেরকে হোলির আগে অ্যাডভান্স হ্যাপি হোলি বন্ধুরা, সবাই অনেক বেশি মজা করো হোলিতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এখন 100 ডেজ চ্যালেঞ্জ নিয়েছি। তাই রোজ দিন কিন্তু নতুন নতুন ডিজাইন তৈরি করে জামা কাপড় তৈরি করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওগুলো কিন্তু দেখতে একদম ভুলো না।